বিশ্বের চলমান অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের অবস্থান বেশ ভালো জায়গায় রয়েছে। আর এ সময়ে দেশের পুঁজিবাজার রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশেষ করে পুঁজিবাজারের টেলিকম কোম্পানি গ্রামীণফোন আসার পরে আরেক ধাপ এগিয়ে যায়। ঢাকা চট্টগ্রামের পর এ খাতে সম্ভাবনাময় এলাকা হিসেবে সিলেটকেই বেছে নিচ্ছেন অনেকে। প্রবাসে অবস্থানকারী বাঙালিদের পুঁজিবাজারে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানালেন দেশের প্রভাবশালী রাজনীতিক মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল জলিল এমপি। সিলেট থেকে আরও জানাচ্ছেন আব্দুল আলিম শাহ। পুঁজিবাজারে বিনিয়োগে ঢাকা চট্টগ্রামের পর সিলেটকে বিবেচনা করছে অনেক কোম্পানি। সিলেটের ব্যাংকগুলোতে পড়ে থাকা অলস টাকা এ অঞ্চলের ব্যবসায়ীরা ব্যবহার করেন না বলেই দেশের অন্যত্র তা বন্টন করা হয় মন্তব্য করলেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল জলিল এমপি। আমরা এখান থেকে আপনাদের টাকা নিয়ে আমরা অন্য জায়গায় যেতে চাই না, এখানে ইনভেস্ট করতে চাই, বাট আমার ইনভেস্টার তো দরকার হবে। কিন্তু আনফর্চুনেটলি সিলেটে ইনভেস্টার নাই। আমরা বিদেশ থেকে টাকা পাঠাই, ওই টাকা অলস টাকা এখানে জমা হয়, এই টাকাটা আমরা অন্য জায়গায় ইউটিলাইজ করি। তিনি বলেন, প্রবাসীরা যদি তাদের পাঠানো রেমিটেন্স ব্যাংকে রেখে পাশাপাশি পছন্দমতো বিনিয়োগ খাত নির্বাচন করেন, সেক্ষেত্রে ব্যাংকগুলো তাদের বিনিয়োগে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তারা তারা সিদ্ধান্ত নেবে যে আমি এই ব্যবসাটা করব, এই ব্যবসায়ে তার পাঠানো রেমিটেন্স এবং আমার ব্যাংকের থেকে সাহায্য নিয়ে সে তার ব্যবসাটা আরও বড় করবে। সেখানে আমরা উইল এক্সটেন্ড অল কোঅপারেশন। বিদেশে শ্রম দিয়ে অর্থ উপার্জন করছেন, সেই অর্থটা দেশের প্রয়োজনে, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের ইনভলভমেন্টটা আমরা চাচ্ছি। সেই ইনভলভমেন্টটা আনফর্চুনেটলি আমরা যে ধরনের চাই সে ধরনের আসছে না। বর্তমান সরকার সিলেটকে বিশেষ বিনিয়োগ অঞ্চল হিসেবে তৈরি করার যে সিদ্ধান্ত নিয়েছে তা সফল করতে ব্যবসায়ীদের বিশেষ সহযোগিতা করবে মার্কেন্টাইল ব্যাংক, বললেন জলিল। আমরা গভর্নমেন্টের যদি একটা সিদ্ধান্ত নেয়, উইল ডেফিনেটলি কোঅপারেট উইথ দি গভর্নমেন্ট ডিসিশন। গভর্নমেন্ট সরকার যদি একটা সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তের সঙ্গে আমি অবশ্যই একমত হয়ে তাকে সাহায্য করে সেটাকে সমৃদ্ধ করার চেষ্টা করব। সোমবার সিলেটে ব্যাংকের ব্রোকারেজ হাউস উদ্বোধনকালে আব্দুল জলিল আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে আগে দেশের মানুষের আয়ের পথ সৃষ্টি করে দিতে হবে। দেশ থেকে বেকারত্ব দূর হলেই এই টার্গেট পূরণ করা সম্ভব। এ সময় সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর নেতৃবৃন্দ, সিলেটের অন্যান্য পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারের ভূমিকা অপরিসীম। বর্তমান পুঁজিবাজারের বিশ্লেষকরা মনে করছেন, দেশের বাইরে যে সকল প্রবাসীরা আছেন তারাও যদি দেশের মানুষের মতো পুঁজিবাজারে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে তারা নিজেরা যেরকম লাভবান হবেন, বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো শক্তিশালী হবে। আব্দুল আলিম শাহ, চ্যানেল এস নিউজ, সিলেট।